আর আমরা বাংলায় যখন চাকরি দিই আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন। বঞ্চিত চাকরি প্রার্থীদের দিকে ঘুরে তাকাননি যিনি, তিনি এখন চাকরি হারাদের পাশে। সোমবার শীর্ষ আদালতে যখন চলছিল এসএসসি মামলার শুনানি, তখন ভোট সভা থেকে মুখ্যমন্ত্রী ছিলেন সহানুভূতির হাওয়া তোলার চেষ্টায়। আদালত চলেছে আইনের পথ ধরেই। প্যানেল বহির্ভূত চাকরিকে সম্পূর্ণ জালিয়াতি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। ওএমআর শিট কমপ্লিটলি ডিস্ট্রয়েড, অর্থাৎ ওএমআর শিট সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। মিরর ইমেজেস নট দেয়ার, মিরর ইমেজ সেখানে নেই। পিপল নট ইন দ্য প্যানেল আর রিক্রুটেড, প্যানেলে ছিল না, এই ধরনের লোকেদেরকে রিক্রুট করা হয়েছে, অর্থাৎ চাকরি দেওয়া হয়েছে। তারপরে মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি বলেছেন দিস ইজ এ কমপ্লিট ফ্রড, অর্থাৎ বাংলায় করলে এটা নিখাদ জালিয়াতি। এরপরে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? নির্বাচন কমিশনকে বিজেপি কমিশন বলেছেন, কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বিজেপির দালাল বলেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যেও কি সেই সব বাছা বাছা বিশেষণ ব্যবহার করবেন মাননীয়া? প্যানেলের বাইরে গিয়ে তাঁদেরকেই নিয়োগ করতে হয় যারা অযোগ্য। চুরি করা চাকরির বাইরে গিয়েও বিক্রি হয়েছিল আদৌ পদ না থাকা চাকরি। সেই সব বেআইনি চাকরিকে বৈধতা দিতেই বাড়তি পদ তৈরি করেছিল মমতা মন্ত্রিসভা। চাকরি দেওয়াটা কোনো অপরাধ না, ভালো কাজ। কিন্তু সরকার যদি চাকরি চুরি করে চাকরি বিক্রি করে, সেটা হয় চূড়ান্ত অপরাধ। চাকরি বিক্রি করতে গিয়েই দুর্নীতি হয়েছিল নিয়োগে। হাইকোর্টের রায়ের ছত্রে ছত্রে প্রতিষ্ঠিত হয়েছে তা। ওএমআর শিট নষ্ট করে দেওয়া, মিরর ইমেজ না রাখা, প্যানেলের বাইরে গিয়ে নিয়োগ, প্রতিটি স্তরে যা হয়েছে সুপ্রিম কোর্টের ভাষায় তা জালিয়াতি। সেই জালিয়াতি থেকে নিজেকে আড়াল রাখার চেষ্টাও করেছেন মাননীয়া। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে, সবটা কি আমি করি না? এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে। তাহলে বাড়তি পদ তৈরি করেছিলেন কেন মাননীয়া? বেআইনি নিয়োগের অভিযোগের পরও কেন দিয়েছিলেন বাড়তি পদের স্বীকৃতি? আইনের ভাষায় দায় গোটা মন্ত্রিসভার, আমজনতার চোখে দায় সততার প্রতীকে। এবার জালিয়াতের তকমাটা কি লেগে গেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে? আমার সামনে যে কাগজপত্র এসে গিয়েছিল তাতে বোঝা গিয়েছিল যে এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েটে মন্ত্রিসভার প্রতিটি সদস্য জড়িত, প্রতিটি সদস্য। বিরোধী দলনেতা হিসেবে আমি চাই মন্ত্রিসভা জেলে যাক, কারণ এই সমস্যা তৈরি করেছেন মমতা ব্যানার্জি, এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চর একটি ছেলে আছে, চ্যাংড়া ছোড়া, নিজেকে পলিটিশিয়ান বলে, সে তার নির্দেশে মন্ত্রিসভা চলছিল, শুধু মমতা ব্যানার্জির নির্দেশে নয়। এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রেগুলারাইজ করতে তিনি কাদের চেয়েছিলেন? যারা অযোগ্য, যাদের ওএমআর এ 0, 1, 2, 3 আছে, এবং যারা মূলত টাকার বিনিময়ে চাকরি কিনেছেন। জালিয়াতি থেকে নিজেকে আড়াল করতে পারবেন কি মুখ্যমন্ত্রী? রক্ষা করতে পারবেন কালীঘাটের শান্তিনিকেতনকে? বলবে ভবিষ্যৎ। ক্যালকাটা নিউজ।